আপনারা কে কি করছেন সেটাও একটু দেখা যাবে, কিন্তু আপনারা তো হাতে ব্যথা হয়ে যাবে। যদি ব্যথা কে কে বলছে? আমি বলছি, হাতটা তুলুন। আমি বলছি, আপনি ওখান থেকে নড়বেন না, কারণ হাতে ব্যথা হলে আপনাকেই যাবেন। খুব ভাগ্যবান মনে করো নিজে। মনে হয় ভাগ্যটা হবে না, এটা অভ্যাস হয়ে গেছে তো। অনেক জায়গাতেই দেখবেন আমি এরকম ভাবে হাতে নিয়ে বলছি, কারণ আজকাল তো সব ইউটিউবে উঠে যায়। কেউ আবার মাইক ম্যানকে প্রাণারাম আমাদেরটা বেশি তোলে, তা প্রাণারামকে একটু কটাক্ষ করছি, আপনি মহারাজকে হাতেটা মাইকটা ধরিয়ে দিলেন কেন? ওর দোষ না তো। প্রাণারাম উত্তর দিয়েছে, ওকে একটু উত্তর দিয়েছে, না মহারাজ নিজের থেকেই হাতে দিয়েছে, কাজেই আমার হাতে ব্যথা হবে না। তাও বলা যায় না তো, আপনার ইচ্ছাতে যদি ব্যথা হয় অনেক সময় ঘটনা আছে। আমি অপরাধী হয়ে যাবো না না, শুনুন না, গল্প শুনুন। এগুলো হচ্ছে লীলা, তো লীলা হচ্ছে, লীলা মানে আমার লীলা নয়, এই রামকৃষ্ণ পরমহংস এই জগতের লীলা, এইসব লীলা চিন্তন হচ্ছে সব থেকে সহজ সাধন। মহাপুরুষ মহারাজজি আছেন, আমার ভুল হতে পারে কোন জায়গায়, সম্ভবত কাশিতে আছেন, আর একটি ব্রহ্মচারী আছে। এবং মহাপুরুষ মহারাজই সব কিছু করেন, পূজা টুজা সব কিছু করেন, আর তো কেউ নেই। আর ওই ব্রহ্মচারীর মনে হয়েছে, ইস আমি যদি একটু পুজো করতে পারতাম, এই মনে হয়েছে। আবার মহাপুরুষ মহারাজজির জ্বর হয়েছে, তবে জ্বর হওয়াতে তো আর কি করে, ব্রহ্মচারীকে পুজো করতে হচ্ছে। বোধহয় একদিন দুদিন পুজো করেছেন, তারপর মহাপুরুষ মহারাজজি বলছেন, তোর পুজো করার ইচ্ছা হয়েছে, আমাকে বললেই তো পারতি, আমাকে শুধু শুধু জ্বরে ওরা তো সব বুঝতে পারতি তো, ঠাকুর বলে দিয়েছেন বা কিছু, ওর আন্তরিক ব্রহ্মচারীর আন্তরিক প্রার্থনা শুনেছে, সেজন্য মহাপুরুষ মহারাজজি জ্বর হয়েছে। এখন এনার আন্তরিক প্রার্থনায় কি হবে? যাবৎকাল আমার হাতে ব্যথা হয়নি, কিন্তু অহংকার করা ঠিক না। ভক্তের ব্যাপার আর ঠাকুরের খেলা, কার কথা কখন কিভাবে শুনবেন, কাজে আপনি ওখানে বসে থাকবেন। আচ্ছা, এবার শুরু করি। ঠাকুরমা স্বামীজি প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করি সমাহিতভাবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করলাম, মেরি মা যীশুখ্রিস্টজিকে প্রণাম। এই আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ বামানন্দজি মহারাজজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে যে সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন তাদের সবাইকে প্রীতি ভালোবাসা, এবং আপনারা যারা ভক্তবৃন্দ আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বিশেষ নমস্কার এবং শুভেচ্ছা হচ্ছেন আমাদের সঞ্চালক ভদ্রলোককে। তিনি আর আরতি কর বসু, আরতি কুমার বসু, আচ্ছা, তিনি এবং আমাদের মহারাজের মধ্যে কে বয়সে বড় সেটা নিয়ে ওনাদের মধ্যে নাকি বিবাদ আছে, কিন্তু ওনার বয়স হচ্ছে 85-86, 86 বছর 6 মাস কদিন। বিবাদ তো সেটা ফটো ফিনিশ হতে পারে, সেই জন্য ঠিক আছে। বিশেষ করে আপনাকেও আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের সম্বন্ধেই তো আলোচনা হচ্ছে আজকে, মাকে কেন্দ্র করে, মায়ের তিথিকে কেন্দ্র করে উপলক্ষ করেই আপনাদের উৎসব। মা কেন্দ্রে আছেন, তা 22 তারিখে ধরে শুরু হয়েছে, ছবিতেও তাই মা আছেন ওখানে। তা আমার বিষয়টা ঠিক করে দিয়েছেন মহারাজ, মা তুমি কীরকম মা।
তিনটে তারিখ আপনাদের কাছে মনে রাখতে বলছি এই প্রসঙ্গে। একটা হচ্ছে 1890, আরেকটা 1891 এবং আরেকটা হচ্ছে 1876। এই প্রশ্নটি করেছিলেন গিরিশ ঘোষ, জানেন তো? গিরিশ ঘোষের জন্ম হচ্ছে 1844 আর দেহত্যাগ 1912। অর্থাৎ ঠাকুরের থেকে মাত্র, ঠাকুরের 36, ঠাকুরের থেকে 8 বছরের বড় ছিলেন। তা গিরিশ ঘোষ প্রথম মাকে দর্শন করলেন 1890 খ্রিস্টাব্দে। এবং গম্ভীরানন্দজি মহারাজ তার জীবনীতে লিখেছেন এবং অন্যান্যদের সাক্ষ্য যে এর আগে পর্যন্ত মা, শ্রীশ্রীমা কোনো ভক্তকে দর্শন দিতেন না। কিন্তু গিরিশ ঘোষ সব জায়গায় কিন্তু একটা বিশিষ্ট ভক্ত ভৈরব। তো গিরিশ ঘোষকে উপলক্ষ করে এই কল্পতরু ঘটনা, জানেন তো সেটা, 5 শিখে 5 আনা বিশ্বাস। আর গিরিশ ঘোষই যেমন ঠাকুরকে হেঁকে ডেকে বলতে শুরু করেছেন, তেমনি গিরিশ ঘোষই মায়ের কথা বলতে শুরু করেছিলেন। তা গিরিশ ঘোষ 1890 খ্রিস্টাব্দে গিরিশ ঘোষের মাকে দর্শন প্রথম। 1890 মানে 1844 যদি গিরিশ ঘোষের জন্ম হয়, তাহলে 1890 কত হচ্ছে? 46, তাই না? 46 বছর বয়সে গিরিশ ঘোষ মাকে দর্শন করলেন কিভাবে? দ্বিতীয় পক্ষের স্ত্রী, পুত্র, মানে ঠাকুরের কাছে খুব, ঠাকুরকে একেবারে পাগলের মতন চেপে ধরেছে যে তোমাকে আমার পুত্র হতে হবে। এই যে বললাম না, সব থেকে সুন্দর সহজ, যেন সাধন ভজন কিছু করছি না, তা সত্ত্বেও সাধন ভজন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই লীলার অনুচিন্তন, লীলা কথা। তা ঠাকুরকে তিনি আমার পুত্র হতে হবে বলে ঠাকুরকে খুব ধরেছেন। আর গিরিশের স্বরূপ তো ঠাকুর জানতেন, ভেতরে একটি ভৈরব আছে, ভক্ত ভৈরব। ঠাকুর বলছেন যে ভগবানকেও নেবে আবার ভোগও করবে, যোগ ভোগ দুই। এবং এই ভৈরব মূর্তি দিয়ে ঠাকুরকে বলছেন আমাকে তোমার পুত্র হতে হবে। তা পুত্র, ঠাকুর বলছেন আমি তো পুত্র হবো কেন, আমার বাবা কত শুদ্ধ সত্য ছিলেন, এত ভালোবাসেন, কিন্তু ওইদিকে টনটনে আছেন যে যে কোনো জায়গাতে আমি অবতীর্ণ হতে পারবো না। তো কিছুতেই রাজি হবে না। গিরিশের ভেতর থেকে ওই ভৈরব বেরিয়ে এলো। তখন আর ভক্তি নেই, গালাগাল। কি গালাগাল করেছে জানি না, ঠাকুরকে নাকি যা তা বলে গালাগাল করেছে, সবাই বিরক্ত হয়েছে। তারপরে সেই ঠাকুর সবাইকে যে আসছে তাকেই বলছে আমাকে এরকম চা নয় বলেই গালাগাল করলো, এরকম সবাইকে জিজ্ঞেস করছে। সবাই তো বলছে হ্যাঁ ঠিকই তো, আর কখনো যাবেন না পাষণ্ডটার কাছে ইত্যাদি ইত্যাদি, সবাইকে বলে যাচ্ছে, যে আসছে তাকেই বলছে, মনোগত অভিপ্রায় অন্য। তারপরে কে বললো মহারাজ? কেদার না কে বললো? রামদত্ত বললেন। আচ্ছা, রামদত্ত বললেন যে তা কি আছে, আপনি যা দিয়েছেন, ভগবান ওকে যা দিয়েছেন আপনি ওকে যা দিয়েছেন, সে কালীয় দমন, কালীয় বলেছিল না। তারপরে শ্রীকৃষ্ণ বললেন তুমি এরকম হিংসা করো কেন? তুমি প্রভু তুমি আমাকে যা দিয়েছো, তুমি আমাকে বীজ দিয়েছো, আমার দেওয়ার মতো তার কিছু নেই। কাজে আপনি তো ওকে, সব কিছু তো আপনার দান, কাজে আপনি যা দিয়েছেন তাই হবে, তাই ও করছেন, এটাই। তাহলে যাবো একবার। তখন হ্যাঁ যান। তারপরে গিয়ে তিনি হাজির হলেন। এদিকে গিরিশ অনুশোচনায় একেবারে দগ্ধ হচ্ছে। ঠাকুর দিয়ে হাজির হলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ প্রণাম বলে, আজকে যদি তুমি না আসতে তবে আমি বুঝতাম যে তুমি ভগবান না। তোমার নিন্দা স্তুতি, ভালো মন্দ, প্রশংসা, নিন্দা, এগুলো তোমার কাছে এখনো পর্যন্ত এক হয়নি। তাই এই হচ্ছে গিরিশ ঘোষ। তা গিরিশের দ্বিতীয় পক্ষের পুত্র হলো, এবং পুত্রটি খুব খুব মধুর স্বভাব ছিল। এবং গিরিশের দৃঢ় বিশ্বাস যে ঠাকুর ভক্ত বৎসল এত আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন, কাজেই হয়তো ঠাকুরই এসছে। এবং তারও খুব শুদ্ধ স্বভাব ছিল। কাজে গিরিশ একদম স্নেহে একদম তার প্রতি ভরপুর ছিলেন। তা সেই পুত্রটির থেকেই গিরিশ ঘোষের প্রথম মাতৃদর্শন হয় ওই 1890 খ্রিস্টাব্দে। কারণ যেটি বিষয় তুমি কেমন মা, এটি গিরিশের সূত্রে, এটি গিরিশের প্রশ্ন ছিল
মায়ের কাছে। তা সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে মা তখন আছেন, তখনও তো সারদানন্দজি কলকাতায় মায়ের বাড়িতে পড়েননি, কাজে মাকে এরকম বিভিন্ন জায়গায় বলরামবাবুর বাড়ি বা অন্য জায়গায় থাকতে হতো। তো সেখানে আছেন, তা সেখানে গিরিশ ঘোষ গেছেন। মায়ের কাছে কেউ যেত না, কোনো পুরুষ ভক্তরা যেত না, মা ওপরের তলাতে আছেন। আর এই ছোট্ট বাচ্চাটি, সে কথা বলতে পারে না, 3 বছর বয়স, তখনও কথা বলতে পারে না, কিন্তু উ করছে, তার উপরের দিকটা দেখাচ্ছে, যেখানে মা আছেন সেই দিকটা দেখাচ্ছে। তখন তাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সে মাকে তো মায়ের পায়ে প্রণাম করেছে, মাও নিশ্চয়ই তাকে আদর করেছেন। করার পরে সে আবার নিচে নেমে এসছে। নিচে নেমে গিরিশকে হাত ধরে খালি ওপরের দিকে টানছে, করছে, মানে বাবাকেও নিয়ে যাবে আর কি। তখন এক গিরিশ কি করে, এই ছোট্ট শিশুটিকে কোলে করে কম্পিত হৃদয়ে এবং কম্পিত শরীরে, গিরিশের তো 5 শিখে 5 আনা বিশ্বাস, একদম মায়ের কাছে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ তার কাছে ভগবৎ স্বরূপ, জীবিত থাকতে থাকতেই তিনি হেঁকে ডেকে বোঝাতেন, বলে বেড়াতেন যে শ্রীরামকৃষ্ণ আবার ভগবান বহু শতকের, বহু হাজার হাজার বছর বা বহু শতকের কৃপা গুণে আবার ভগবান শ্রীরামকৃষ্ণ শরীরে এসেছেন এবং কল্পতরু আসছে 1 জানুয়ারি। সেদিনের ঘটনাও তো আপনারা জানেন। এবং ঠাকুর তো নেমেছেন, নেমে ফটকের দিকে যাচ্ছে, আর গিরিশ ওইখানে বসে আছেন, কেউ জানে না ঠাকুর নামবেন। এসে দেখেই একেবারে কাছে এসে দাঁড়ান। ঠাকুর প্রশ্ন করলেন, ঠাকুর যে প্রশ্নটা করবেন গিরিশ প্রস্তুত ছিলেন না, যে তুমি যে আমার সম্বন্ধে এত বলে বেড়াও, তুমি আমার মধ্যে কী দেখেছো? তৎক্ষণাৎ গিরিশের উত্তর, তিনি তো এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু কি অদ্ভুত অসাধারণ, মানে তার ভেতরের ভক্তি, শুধু ভক্তি বললেও হবে না, মানে বুদ্ধি বা বোধি, ভক্তি আধ্যাত্মিক পথের বুদ্ধি তো আলাদা বুদ্ধি, সেই শুদ্ধা ভক্তিটাও শুদ্ধা বুদ্ধি তার কত প্রবল, যে সঙ্গে সঙ্গে উত্তরটা থেকে কী দিলেন, সঙ্গে সঙ্গে তুমি আমার সম্বন্ধে কী দেখেছো যে আমার সঙ্গে এরকম বলে বেড়াচ্ছ? সঙ্গে সঙ্গে যে বর্ণনা যেটা আছে, ওই নীল ডাউনের ভঙ্গিতে মাটিতে বসেছে, দাঁড়িয়ে আছে, সেই সুরকি লাল রাস্তা, বলে ঊর্ধ্বমুখ করজোর, কল্পনা করে এরকমভাবে হাত জোর করে গিরিশ তৎক্ষণাৎ উত্তর দিলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না, আর আমি তোমার সম্বন্ধে, আপনার সম্বন্ধে, তার সম্বন্ধে আমি কী যেমন বলেছি ঠিকই, কিন্তু সেটা তো কতটুকু উপযুক্ত, সেটা যে সামান্য একেবারেই মানে অনুপযুক্ত, মানে শিশুর কথা, সেটা তো আমি জানি। ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না। প্রথম যখন এটা পড়তাম বুঝতে পারতাম, এগুলো পড়েছি অনেক আগে, কিন্তু বেশিরভাগই বুঝতে পারিনি। যেমন শিবজ্ঞানী জিনিস বুঝতে পারতাম না, কিন্তু সবাই খুব উচ্ছ্বাস করে তো চুপ করে, যদি বলি বুঝতে পারিনি বোকা হয়ে যাবে। তা ব্যাস বাল্মীকিটাও বুঝতে পারতেন না কী বললেন গিরিশ, যার জন্য কত সবাই হইচই করে যে ব্যাস যে মহাভারত ভাগবতে শ্রীকৃষ্ণের কথা বলেছেন, বাল্মীকি রামচন্দ্রের কথা বলেছেন, অর্থাৎ গিরিশ ঘোষ বললেন এরা সব ঋষি, মহামুনি, মহাকবি, এরা শ্রীকৃষ্ণের কথা বলে শেষ করতে হবে চেষ্টা করেছেন, তাও অসম্পূর্ণ। রামচন্দ্রের কথা বলেছেন অনুপম ভঙ্গিতে বা অনুপম ভাষায় বলেছেন, কিন্তু অসম্পূর্ণ, তাও তোমার কিচ্ছু প্রকাশিত হয়নি তার মধ্যে, অতি সামান্য। আর আমার মতন সামান্য নাট্যকার, সামান্য কবি, আমি সামান্য নাট্যকার, সামান্য নট, আমি তোমাকে অবতার বলে বলছি ঠিকই, কিন্তু সে তুমি যা থাকতে জানো অতি সামান্য। এত মুহূর্তের মধ্যে এত গভীর বিশ্বাস, ওই যে বলে এতটা শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ বুদ্ধি গিরিশের এই কথার মধ্যে মিশ্রিত ছিল, যে সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান তিনি নিজেকে সামলাতে পারেন। এটা কিন্তু স্বয়ং ভগবান আত্মহারা হয়ে গেল, ভক্ত আত্মহারা হয়েছেন হয়তো, কিন্তু স্বয়ং ভগবান আত্মহারা হয়ে গেলেন। স্বয়ং ভগবান আত্মহারা হয়ে চলে গেলেন অন্য ভূমিতে। সেখান থেকে প্রথমে নিষ্পন্দ, দেখবেন বর্ণনা হচ্ছে কি নিষ্পন্দ, মানে নির্বিকল্প ভূমিতে বোধহয় চলে গেছে। এগুলো আমরা ব্যাখ্যা করছি বাইরের থেকে দেখে, সম্ভবত তার নির্বিকল্প ভূমিতে চলে গেলেন, সেখান থেকে তো কথা বলা যায় না। তারপর ধীরে ধীরে অর্ধবাহ্য দশা, এই অর্ধবাহ্য দশা ভূমি থেকেই যা কিছু উচ্চারিত হয়েছে। তিনি বললেন কি আর বলবো, তোমাদের চৈতন্য জগৎ ধন্য হয়ে গেল। জগৎ ধন্য হয়ে গেল কেন? যে হাটে হাড়ি ভাঙা অবতার
অবতারকে হাটে হাঁড়ি ভাঙতে হবে, প্রতি অবতার হাতে হাঁড়ি ভাঙেন, নাহলে আমরা বুঝতে পারবো না। এটা শারদানন্দজি লীলা প্রসঙ্গে এটি বর্ণনা করেছে। কিন্তু এটা বলছি কেন, যে গিরিশকে উপলক্ষ করে এই ঘটনাগুলো ঘটেছে, এবং গিরিশকে উপলক্ষে করে আমরা মায়ের মুখ থেকেও এক অদ্ভুত অমৃতবাণী আমরা শুনবো, সেটাই আপনারা বিষয়টা করেছেন, মহারাজ করেছেন, সেটার দিকেই যাচ্ছি। তা কেন দরকার হাটে হাঁড়ি ভাঙা, শারদানন্দজি বর্ণনা করছেন যে অবতার এতদিন পর্যন্ত শারদানন্দজি এসছেন বলে আমরা বুঝতে পারলাম যে অন্য অবতারেরা কীরকম ছিল। তা অবতারের মধ্যে দেবভাবও থাকবে, মানব ভাবও থাকবে। শুধু দেবভাব থাকলে হবে না, শুধু যদি তিনি সত্যি সত্যি স্বয়ং ভগবান, কিন্তু শুধু ভগবত ভাব থাকলে হবে না, ভগবত ভাবের সঙ্গে সঙ্গে মানুষ ভাব থাকতে হবে। কেন? অবতরণের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, এবং সেই সুনির্দিষ্ট উদ্দেশ্য তার নিজের জন্য নয়, একটু নিজের জন্য নয়। আমাদের এই গীতার ভাষ্যে শঙ্করাচার্য শ্রীকৃষ্ণ অবতারের আবির্ভাব সম্বন্ধে বলছেন, তো সুন্দর কথা, এটা আমরা বারবার উচ্চারণ করি, আপনারাও শুনেছেন আমাদের মুখে। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু চিকিৎসায়। এক অবতার আরেক শিব অবতার, তিনি বিষ্ণুর অবতারের আবির্ভাবের তাৎপর্য বলছেন যে স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিষ্কায়। অবতার আসেন স্বপ্রয়োজন অভাবে অপি, মানে নিজের প্রয়োজনের একদম পরিপূর্ণ অভাব সেটা থাকা সত্ত্বেও তিনি কেন আসেন? শুধুমাত্র প্রাণীদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য আসেন। কাজেই অবতার তিনি পরিপূর্ণ দেবভাব নিয়ে আসলে আমাদের কোনো কাজ হবে না, সেই জন্য তার মধ্যে দেবভাবও থাকতে হবে, মানবভাবও থাকতে হবে। তিনি বস্তুত 100% মানে 100% তিনি দেবতাই, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, কিন্তু মানবভাব না থাকতে হবে। শুধু যদি ভগবত ভাব থাকে তবে আমরা তাকে হয়তো খুব সমীহ করবো, কিন্তু তুমি আমারও ঠাকুর, আমার আপনজন। যেমন আমরা ঠাকুরকে বলি, আরও বেশি করে মাকে বলি। মা নিজে চেয়েছেন যে জানবে একজন মা আছেন, পূর্ণ ব্রহ্ম নারায়ণী, ব্রহ্মশক্তি নারায়ণী। তেমনি আর কি অবতারের মধ্যে দেবভাব থাকবে, কিন্তু শুধু দেবভাব থাকলে কিন্তু আমার ঠাকুর বলতে পারবো না বা আমার মা বলতে পারবো না, এই জন্য মানব ভাবও থাকবে। শুধু যদি মানব ভাব থাকে তাহলে কি হবে? দেবভাব যদি থাকতো আমি আমার পাশে বসাতে পারতাম না, আর শুধু যদি মানব ভাব থাকতো অবতারকে আপন মনে হতো, কিন্তু তাকে তো বলতে পারতাম না যে তুমি আমার রক্ষাকর্তা। কাজেই অবতারের মধ্যে ওই দেবভাব থাকবে, মানব ভাব থাকবে। মানুষ ওই অবতার আমাদের একেবারে কাছের লোক হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন, পিতা মাতা ভাই বন্ধু হয়ে যাবেন। আবার দেবতা হয়ে তিনি আমাদের রক্ষা করবেন। আমরা বলবো যে তুমি আমার বন্ধু, কিন্তু তুমি আমার ইহকাল পরকালে, তুমি আমার ঠাকুর, তুমি আমার মা, তুমি আমার বাবা, কিন্তু তুমি কিন্তু ইহকাল পরকালে আমার রক্ষাকর্তা। তা গিরিশ ঘোষ এরকম তাকে উপলক্ষ করে এই হাটে হাঁড়ি ভাঙলেন, মানে এই প্রথম শ্রীরামকৃষ্ণ অবতার, যুগাবতার, তার তো একটা নির্দিষ্ট পারপাস আছে, যেটা বললাম। তিনি সকলের কাছে বুঝিয়ে দিলেন আমি তোমাদের অত্যন্ত প্রিয়, কিন্তু আমি ভগবান, আমি এসেছি তোমাদেরকে চিরকাল রক্ষা করার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। যার জন্য বেশি দিন তিনি থাকলেন না। ওই দিন থেকে আমরা বুঝলাম যে তিনি একদম সারা পৃথিবীর আমাদের প্রত্যেকের প্রাণের ঠাকুর, আমাদেরকে রক্ষা করতে এসেছেন। তা গিরিশ ঘোষ তিনি, এবার মায়ের প্রসঙ্গে আসি। তা গিরিশ ঘোষ ওই 1890 সাল, তা উনি বাবাকে তো, এই ঠাকুরকে তো বলেছিলেন আমার এখানে এসো, সেই জন্য পুত্রটি হয়েছে। ওই পুত্রটি তাকে টানতে টানতে নিয়ে গেল ওপরে, এবং তিনি কম্পিত শরীরে তিনি মায়ের পাদপদ্মে প্রণাম করলেন এবং মাকে বললেন যে মা, এই পুত্রটি থেকেই তোমাকে প্রণাম করা। তোমার দর্শন হলো মানে কি? মায়ের মুখ তখনও দেখতে পাননি, মা কারোর সামনে মুখ দেখাতেন না। সম্ভবত স্বামীজি কোনোদিনও মায়ের মুখ দেখেননি। একেবারে জীবনের শেষকালে শারদানন্দজি মাঝে মাঝে যার কাছে যারা থাকতো, আমরা গৌরীশ্বরণজিদের কাছে শুনেছি যে শারদানন্দজি বলছে যে আমি যেন ওনার শ্বশুর মশাই, মানে কখনো এত সেবা করছেন অথচ মায়ের মুখ দেখতে পারেন, কিন্তু শেষকালে একদম সেবা করতে পেরেছেন। তা গিরিশ ঘোষ সেদিনকে মায়ের মুখ দেখেননি 1890। কিন্তু কি হলো যে এর মধ্যে এই যে পুত্রটি, এই পুত্রটি কিন্তু অত্যন্ত সুরক্ষণযুক্ত পুত্র, সেই পুত্রটির দেহত্যাগ হয়ে গেল এর মধ্যে। তখন নিরঞ্জনানন্দজি বললেন যে জয়রামবাটিতে চল মায়ের কাছে। তো মায়ের কাছে সান্ত্বনা লাভের জন্য তিনি গেলেন, এবং
এই যে দর্শন হলো, প্রথম দর্শন হলো, এই প্রসঙ্গে ওই বললাম যে জীবনীকাররা সব লিখেছেন যে এরপর থেকেই মা কিন্তু গিরিশ ঘোষ উপলক্ষ, যেমন গিরিশ ঘোষ ওখানে উপলক্ষ যে ঠাকুর প্রকাশ করলেন যে আমি ভগবান, আমি অবতার, সকলের জন্য এসেছি, তিনি এখানেও গিরিশ ঘোষকে উপলক্ষ করে এরপর থেকে শ্রী মা ধীরে ধীরে ভক্তদের কাছে দর্শন দিতে শুরু করলেন 1890 সাল। 1 বছরের মধ্যে পুত্রটি, অত প্রিয় পুত্রটি, যাকে গিরিশ ঘোষ একেবারে ঠাকুরই এসেছেন ভাবতেন, তার দেহান্ত হলো। তখন গিরিশ ঘোষ অত্যন্ত শোকমগ্ন এবং গিরিশ ঘোষকে নিয়ে যাওয়া হলো, মানে নিরঞ্জনানন্দজি তাকে জয়রামবাটিতে নিয়ে গেলেন। সেখানে মায়ের স্নেহে গিরিশ ঘোষের মন শান্ত হয়ে গেল এবং ওখানে একদিন গিরিশ ঘোষ প্রণাম করছেন, প্রতিদিনই তো প্রণাম করেন, একদিন প্রণাম করে উঠছেন, দেখেন যে মায়ের যে অবগুণ্ঠন সেটা কপাল পর্যন্ত উঠে গেছে এবং ওই প্রথম গিরিশ ঘোষ মাকে দেখলেন, মায়ের মুখ দেখলেন, মায়ের চোখ, মায়ের সঙ্গে চোখাচোখি হলো, মায়ের মুখমণ্ডল, শ্রীমুখ তিনি দর্শন করলেন, সঙ্গে সঙ্গে চোখ উঠলেন, মা তুমি, এই বললেন, এই যে মা তুমি, এই যে বললেন, এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে 1876 খ্রিস্টাব্দে। এই 1876 খ্রিস্টাব্দে মানেটা কি, যে মায়ের বয়স তখন কত ভাবুন, মায়ের জাস্ট ষোড়শী পুজো হয়েছে ঠাকুরের, 1876 তো, ষোড়শী পুজোর সময় এই 1872, 73, 74 ষোড়শী পুজোটা হয়েছে। তাহলে 1876 হলে মায়ের বয়স হচ্ছে 33 না, 23 হবে, হ্যাঁ 23, 1853 জন্য 53 থেকে কত হচ্ছে 23, মায়ের বয়স হচ্ছে 23। তা মা ষোড়শী পূজা হয়ে গেছে। ষোড়শী পূজা হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট কেন, ওই ষোড়শী পুজো হওয়ার পরেই মায়ের মধ্যে যে ভগবতী শক্তি, অবতার সঙ্গিনীর শক্তি, সেটি কিন্তু জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়া মানেটা কি, সেটা এখন কাজ করতে শুরু করবে। এতদিন পর্যন্ত মায়ের মধ্যে সেই শক্তি তো ছিল, স্বয়ং জগদ্ধাত্রী এসছেন, সেই ছোটবেলার থেকে জগদ্ধাত্রী মূর্তির সামনে মা ধ্যান করছেন, সেই কাহিনী জানেন তো। আর গ্রামেরই একজন ভক্ত লোক, সে শুধু ছোট্ট বালিকা, মা বসে আছেন, বোধহয় 7-8 বছর বয়স কি 10 বছর, দেখে মিলিয়ে নেবেন কত বছর বয়স, ধ্যান করছেন। আর সেই অত্যন্ত একজন মান্যগণ্য লোক গ্রামের, তিনি বুঝতে পারছেন না কোনটি জগদ্ধাত্রী, ওই সামনে প্রতিমা তিনি জগদ্ধাত্রী নাকি এই ধ্যানমগ্ন বালিকা তিনি জগদ্ধাত্রী। বারবার ধরে দেখছেন, তাকাচ্ছেন, বারবার ধরে দেখছেন, তাকাচ্ছেন। কিছু শুভ সংস্কার ছিল, নাহলে মাকে জগদ্ধাত্রী মনে হয় কেন? দেখতে দেখতে, এটা তো অদ্ভুত ঘটনা। যদি একটি গ্রামেরই বালিকাকে, আপনার পরিচিত একটি বালিকাকে আপনার হঠাৎ মনে হয় ভেতর থেকে যে কি মা, বারবার ধরে দেখতে দেখতে একটা অদ্ভুত ভয়, এই ভয় মানে এটা ওই কিছু একটা ভয়ঙ্কর দেখে ভয় নয়, একটা অজানা বিরাট বস্তু দেখলে মানুষের মনে যা ভয় হয়, শুনেও জানানো ভয়, ভয়, আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি AWE, সেরকম একটা ভয় হলো, তিনি পালিয়ে গেলেন, মানে দৌড়ে চলে গেলেন আর কি। তা সেই সময় থেকে এসে গেছে। এটা কীরকম জানেন তো, যেমন মোবাইল সেটটা আমি পেয়ে গেছি, খুব দামি মোবাইল সেট কিনে এনেছি, হ্যাঁ, তাকে চার্জ করতে হবে, আমাদের বলে দেয় না কিনলে যে আপনি প্রথমে বেশিক্ষণ চার্জে বসিয়ে রাখবেন, তারপর এটা কাজ করতে শুরু করবে, তারপর তো সিম কার্ড দিলে আরেক রকম চার্জ। হ্যাঁ, এই জন্য যন্ত্রটা এসে গেছে, সেই যে জগজ্জননীরূপ যন্ত্র, যিনি এই যুবক অবতার বরিষ্ঠ লীলা সঙ্গিনী হবেন। অবতার বরিষ্ঠ তাকে বলা যাবে এই কারণে, এই যে এর শক্তি নিয়েই তো তিনি অবতার বরিষ্ঠ। তো এই শক্তিটি এবার যে এসেছেন সেটি হচ্ছে একবার সর্বোচ্চ শক্তি। সেই জন্য একে মা কালী রূপে পুজো নয়, মা দুর্গা রূপে পুজো নয়, মা সরস্বতী রূপে পুজো নয়, ঘনীভূত আদ্যাশক্তি ত্রিপুরা সুন্দরী রূপে শ্রীরামকৃষ্ণ পূজা করলেন। একদম সম্পূর্ণ শক্তি, ঘনীভূত আদ্যা শক্তির জাগরণ ঘটে গেল ওই ষোড়শী পূজার মাধ্যমে। তা ষোড়শী পূজার সময় দ্বারা কি হলো, এই মাতৃশক্তি জাগ্রত। এবার এই মাতৃশক্তি অবতারের মাধ্যমে, এই মাতৃশক্তি এবার জগতের জন্য কাজ করার জন্য উপযুক্ত হলো। যদিও শ্রীমা তখনও কিন্তু সচেতন নন যে তাকে কতটা ক্ষমতা দেওয়া হয়েছে জানো। সেই মাতৃশক্তির থেকে সাহায্য নিয়ে এবার শ্রীরামকৃষ্ণ কিন্তু লোককল্যাণ শুরু করলেন। আপনারা দেখবেন স্বামীজি বলেছেন মাই মাস্টার বক্তৃতাতে যে আমাদের প্রভু তার জীবনের 50% মানে প্রথম অর্ধ কেটেছে, প্রায় প্রথম অর্ধ কেটেছে আধ্যাত্মিক শক্তি আহরণে, আর শেষ অর্ধ কেটেছে
আধ্যাত্মিক শক্তির বিতরণে। তা সেই আধ্যাত্মিক শক্তির বিতরণ, যুগাবতার যে বিতরণ করবেন, এই অবতার সঙ্গী আদ্যা শক্তি তিনি পুরোপুরি অ্যাক্টিভেটেড হয়েছেন, সক্রিয় হয়েছেন ষোড়শী পূজার মাধ্যমে। তারপরে কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই আধ্যাত্মিক শক্তি বিতরণ করতে শুরু করলেন। এরপর থেকে তিনি কলকাতায় গিয়ে ব্রাহ্মণ নেতাদের কাছে বলতে শুরু করলেন। ব্রাহ্মণ নেতাদের কাছে তিনি প্রচার করলেও তার টার্গেট কিন্তু নরেন্দ্র প্রমুখ। এটা ধরুন ওই যে বললাম 1874-75, 1874-75 নরেন্দ্র এবং অন্যান্যদের বয়স 10, 11, 12, মহাপুরুষ মহারাজের বয়স সব থেকে বেশি, এরকম। এই তৎক্ষণাৎ তাদের কাছে যাওয়া যাচ্ছে না, সেই জন্য তিনি যাচ্ছেন কেশব সেনের কাছে, সেই জন্য তিনি অন্য ব্রাহ্ম ভক্তদের কাছে যাচ্ছেন, যাতে এদের পত্রিকা মারফত তার কথা বেরোচ্ছে, এরা বড় হচ্ছে, তিনিও প্রচার করছেন। টার্গেট কিন্তু নরেন্দ্র প্রমুখ ওদের। আর এদিকে কি হলো, সেই সময় 1876 ষোড়শ পুজো হয়ে গেছে, মাও যে কাজ করতে শুরু করেছেন তার সর্বাধিক প্রমাণ হচ্ছে মায়ের প্রথম কৃপা লাভ করলেন কিন্তু গিরিশ ঘোষ। ওই যে মা তুমি সেই মা এরকম বলে উঠলেন, তার কারণ ওই আপনাদের প্রথমেই বললাম না, এই তারিখগুলো মনে রাখবেন, সালগুলো 1876 খ্রিস্টাব্দে। গিরিশ ঘোষের তখন কত বয়স? 32, তাই তো? 44 সাল যদি জন্ম হয়, 1876 বয়স হচ্ছে 32। এই 32 বছর বয়সে বিশিচিকা রোগে গিরিশ ঘোষের প্রাণ সংশয় হয়েছিল, মারাই যাবেন সবাই ধরে নিচ্ছে। এর মধ্যে একদিন স্বপ্নে একজন অচেনা দেবী মূর্তি মানবী রূপ ধরে এসেছে, কিন্তু স্বপ্নে বুঝতে পারছেন যে ইনি দেবী মূর্তি। তিনি তাকে একটা কিছু প্রসাদ দিলেন বা কিছু একটা খাবার দিলেন, পায়েস টাইপ বা যাই হোক কিছু একটা দিলেন, এটা খাও, এটা খেলে তুমি ভালো হয়ে যাবে। এবং তারপর থেকে গিরিশ ঘোষ সুস্থ হয়ে উঠলেন। কিন্তু দেশেই দেবীর মুখ, সেই মানবী রূপী দেবীর মুখ তার মানে স্মৃতিতে চির জাগ্রত হয়ে রয়েছে। তিনি প্রণাম করলেন, প্রণাম করে তাকিয়ে দেখেন যে এই তো মানে শ্রী মাই হচ্ছেন সেই দেবী। মা তুমি বলে চলে এলেন। মায়ের কাছে তো এরা বেশিক্ষণ থাকতেন না, ওইটুকুই অনেক। মায়ের মুখ আজকে কৃপা করে মা দেখিয়েছেন মানে আমাদের কল্যাণের জন্য, জগতের লীলার জন্য। তারপরে গিরিশ ঘোষ সকলকে দিয়ে খবর পাঠা, অন্যদেরকে দিয়ে জিজ্ঞাসা করলেন, আমার এইরকম হয়েছিল, আমাকে এক দেবী স্বপ্নে দেখা দিয়েছিলেন, আমার তো মনে হলো মাই, মাকে জিজ্ঞেস করো তো মাই কে তিনি? মা বললেন হ্যাঁ। মাও কিন্তু বললেন আমি। তার মানে কি সেই 1876 খ্রিস্টাব্দ থেকেই মা কিন্তু কাজ শুরু করেছেন। আবার যদি ধরেন আরও আগে, চলে যাওয়ার আগেই, ঠাকুর চলে যাওয়ার আগেই, তারপর দানাকালীর ঘটনা তো আপনারা জানেন। দানাকালীও মায়ের কৃপাতে, মায়ের কৃপাতে হয়েছে। তাই যে গিরিশ ঘোষ একটা অত্যন্ত এমন একটা, এদেরকে উপলক্ষ করে মানে ঠাকুর এবং মায়ের লীলাতে এই গিরিশ ঘোষ আরও কেউ আছেন তো বটেই, তাদের একটা অদ্ভুত অনুঘটক রূপে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে গিরিশ ঘোষে। তারপরে গিরিশ ঘোষ তো আছেন, ওই মায়ের বাড়িতে আছেন, যে পুত্র, এত প্রিয় পুত্র, তার শোকের ক্ষতটা তো রয়েছে, সে ক্ষতটা ধীরে ধীরে যেন প্রলেপ লেগে যাচ্ছে, মুছে যাচ্ছে মায়ের স্নেহতে। এবং দেখেন মাও একেবারে এতভাবে সেবা করছেন। গিরিশ ঘোষ দেখেন যে প্রতিদিন তিনি স্নান করতে যান, এসে দেখেন যে তার গ্রামে তার বিছানার চাদর প্রতিদিন পরিষ্কার, ধবধবে নতুন পরিষ্কার। কি প্রতিদিন এই চাদর পরিষ্কার করে? কে করে? তারপরে একদিন তিনি দেখছেন মা স্নান করতে যাচ্ছেন, ওই বিছানার চাদরগুলো নিয়ে যাচ্ছেন। তখন বুঝলেন মা এইভাবে, যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা তো আছেই, খেতে দিচ্ছে ইত্যাদি, কিন্তু যেটা চোখে দেখতে পাচ্ছি না সেখানেও মা কিভাবে সেবা করছে। এদের অভিভূত হয়ে একদিন গিরিশ ঘোষ প্রশ্ন করলেন, তুমি কেমন মা গো? জিজ্ঞেস করলেন। এবং সঙ্গে সঙ্গে মায়ের একটা অদ্ভুত উত্তর। মা উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী মা নই, পাতানো মা নই, কথার কথা মা নই, আমি সত্য জননী। তাই তো না? গুরুপত্নী মা নই, পাতানো মা নই, কথার কথা মা নই, আমি সত্যি জননী, সত্যিকারের মা। এই কথাটার মাধ্যমে কি প্রমাণ হয়? তিনি তো গর্ভধারিণী জননী নন। আমরা গর্ভধারিণী জননীকেই সত্যি জননী বলি। পাতানো মা যদি তিনি না হন, গর্ভধারিণী মাও যদি তিনি না হন, তিনি যদি কথার কথা মাও না হন, এবং তিনি যদি গুরুপত্নী মাও না হন, তা সত্ত্বেও তিনি সত্যিকারের জননী তখনই হতে পারেন তিনি যদি জননীরও জননী হন। জগতের নিখিল মাতৃ হৃদয় সাগর
মন্থন সুধা মৌরতি, এরকম সমষ্টি জননী যদি না হন, তাহলে তো গর্ভধারিণী জননী না হয়েও, এই কোনো ক্যাটেগরিতে না পড়েও তিনি সত্যিকারের জননী তখনই হতে পারেন যখন তিনি জগৎ জননী। তিনি সম্মুখে এখানে স্বীকার করছেন যে আমি সত্যি জগৎ জননী। একবার এক ভক্ত মাকে অনুযোগ করছেন, কি প্রসঙ্গে একটু অনুযোগ করেছে, মায়ের স্নেহের কোনো শেষ নেই, কিন্তু সন্তানের দাবিরও তো শেষ নেই, সন্তান বা পুত্র বা কন্যা, সন্তান সন্ততি। সে অভিমান করে বলেছে এ তো হবেই, আমরা তো আর আপনার পেটে ধরা সন্তান নই। এখন মা হচ্ছে ওই যে ঠাকুর বলেছিলেন না, জাত সাপের লেজে পা পড়েছে, সব সহ্য করতে পারে, কিন্তু মাতৃত্বে ওটা হচ্ছে তার হচ্ছে একদম ভীষণ সেন্সিটিভ জায়গা, জাত সাপের লেজ, ওখানে পা পড়লে মা একেবারে আইদার রুখে দাঁড়ান সন্তানকে রক্ষা করার জন্য, নয়তো ব্যাকুল হয়ে সন্তানকে বুঝিয়ে দেন। তা মাও এখানে বলে, কে বলেছে, মা অত্যন্ত ব্যাকুল হয়ে বলছেন দীপ্ত, কে বলেছে তুমি আমার পেটে ধরা সন্তান, তুমি অবশ্যই আমার পেটে ধরা সন্তান, মায়ের মুখ থেকে তো মিথ্যা কথা হবে না। অর্থাৎ বলছেন ব্রহ্মাণ্ড বান্ধব উদরী, গোটা জগৎ মানে ওই হচ্ছে চণ্ডীতে আছে না যে পিতারও আমি প্রসবিতা, মানে সমস্ত পিতা মানে ব্রহ্মারও আমি জগৎ পিতা ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা, তিনি, আমি তারও প্রসবিতা। তারও প্রসবিতাকে আদ্যাশক্তি। তো শ্রী মা বলছে কে বলছে, কে বলেছে তোমাকে তুমি আমার পেটে ধরা সন্তান? না, প্রত্যেকেই পেটে ধরা সন্তান, কারণ ব্রহ্মাণ্ড বাণ্ডব উদরী, তার উদরে বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত জগৎকে তিনি প্রসব করেছেন তার ইচ্ছা মাত্র। তিনি একেবারে সমস্ত শক্তি, সমস্ত রূপ, সব কিছু ঢেকে আমাদের মধ্যে এসেছেন, ঠিক যেন আমাদের ঘরের মা, ঠিক যেন, কারণ এটা দরকার আছে। ওই যে বললাম না, দেবভাব এবং মানুষ ভাবের সংমিশ্রণ দরকার। যদি ওই শুধু দেবভাব আনতেন আমরা সহ্য করতে পারতাম। ঠাকুর বলছেন না, অবতার হচ্ছেন মধ্যাহ্নের সূর্য, অরুণোদয়ের সূর্য, আর স্বয়ং ভগবান তিনি হচ্ছেন ওই যেন মানে মধ্যাহ্নের সূর্য। মধ্যাহ্নের সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কিন্তু ওই একই সূর্য যখন উঠছে কি সুন্দর আমরা তাকিয়ে থাকি, জবা কুসুম সংকাশন, তার দিকে তাকিয়ে বলি। তা সেই রূপটাকে, তার যে সমস্ত ঐশ্বর্য, সেটাকে তিনি গোপন করে এসেছেন। জগদ্ধাত্রী, ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী, তিনি একেবারে আমাদের ঘরে আপন মা। দেবভাব আছে, তিনি স্বয়ং সেটাই আসল, কিন্তু একেবারে মানব ভাব। মানব ভাব আছে বলেই তো আমরা এরকম অভিমান করতে পারছি, আমরা গিয়ে পায়ে ধরে কাঁদতে পারছি। মা আশ্বাস দিয়ে গেছে, সবসময় জানবে তোমাদের একটি মা আছে, বিধির সাধ্য নেই আমার সন্তানের কেউ কোনো অমঙ্গল করতে পারে। একজন পাগল পাগল ভক্ত, সে জপ টপ করছে, কিন্তু মনে হচ্ছে মায়ের কাছে দীক্ষিত, কিন্তু বেশি যেন উন্নতি হচ্ছে না। তা মাকে বলছে, মা তুমি মন্ত্রটা ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, মানে আমি এটা ভালো ব্যবহার করতে পারছি না, অপচয় হচ্ছে, তুমি ফিরে নাও। মা বলছে মন্ত্র ফিরিয়ে নেওয়া যায় না এরকম, কিন্তু সে বারবার ধরে বলছে না না, বলে মা সামনে সান্ত্বনা টান্তনা দিচ্ছে। তখন মা বলছে ঠিক আছে তুই নিয়ে নাও। আচ্ছা তাহলে নিলাম, এরকম মা বলেছেন, ঠিক আছে ফিরিয়ে নিলাম। এরকম কি কথাবার্তা, এক্সাক্ট কথাবার্তা আমার মনে পড়ছে না, আপনারা দেখে নেবেন, প্রচলিত কাহিনী। তা আচ্ছা তাহলে নিলাম, যেই বলেছেন দিয়ে দিলাম, মাও বললেন আমি নিলাম, সঙ্গে সঙ্গে তার টনক নড়েছে। মা আমি তো দিয়ে ফেললাম, আমার তো সব গেল, আমি কি তাহলে এবার রসাতলে যাব? এটা হচ্ছে সেই জাত সাপের লেজে পা পড়ার মতো। মা তখন তীব্র করবে, এই রসাতলে যাবে, আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে? বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। আচ্ছা এই হচ্ছে দেবভাব মানবভাব। দেবভাবের জন্য তিনি এই কথা বলতে পারছেন যে বিধির সাধ্য নেই, আর আমার গর্ভধারীর জন্য তিনি তো আমার জন্য প্রাণ দিয়ে দেবেন, কিন্তু আমার ইহকাল পরকালের দায়িত্ব তিনি নিতে পারবেন না। কিন্তু মা আমাদের জন্য আমার গর্ভধারিণী জননীর মতনই প্রাণ দিতে পারেন, আবার আমাকে তিনি সত্যি সত্যি একেবারে আক্ষরিক অর্থে তিনি আমার ইহকাল এবং পরকালের সমস্ত দায়িত্ব নিতে পারেন। এই যে দেবভাব এবং মানবভাবের সম্পূর্ণ সংমিশ্রণ। সেই হরিপ্রেমানন্দের গল্প জানেন তো আপনারা? হরিপ্রেমানন্দ এরকম গোয়ার, এমনি নাম হরিপ্রেম, সন্ন্যাস যখন হলো তখন তার নাম হয়ে গেল হরিপ্রেমানন্দ। গোয়ার ছিলেন, গোয়ার টাইপের, কিন্তু ভক্ত, পরম ভক্ত। তা মা দীক্ষা দিতেন, মা দীক্ষা দিয়ে বলতেন যে ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আর তুমি কে? মা বলতেন আমি মা। এই শ্রীরামকৃষ্ণ বলেছেন
যেও জ্ঞানদায়িনী সরস্বতী রূপ গোপন করে এসছে, পাছে অশুদ্ধ রূপ চোখে মানুষ যদি দেখলে সে নিজের অকল্যাণ করে বসবে, জগৎ জননীকে অন্যরকম ভাবে সে যদি ভাবে তার অকল্যাণ হবে। সেই জন্য তাদের কল্যাণের জন্য অবতারের তো দেহ ধারণের স্বপ্রয়োজন অভাবে অপি, নিজের কোনো পারপাস নেই। তিনি যে রূপ গোপন করেছেন তিনি আত্মরক্ষা করার জন্য নয়, অসাধারণ রূপ জগতের লোকের কাছ থেকে আত্মরক্ষা করার জন্য নয়। যেমন আমরা অনেক সময় দেখি কোনো, আপনারা গৃহী মানুষ জানেন, কোনো মেয়ের হয়তো খুব ভগবান অপূর্ব রূপ দিয়েছেন, তখন তাকে মা বাবারা অনেক বিপদ আপদ থেকে আগলে রাখেন, কারণ তার রূপটা হয়তো অনেক সময় তার পক্ষে বিপদের কারণ হতে পারে। তা মায়ের রূপ যে মা গোপন করে এসেছে সেটা কিন্তু আত্মরক্ষা, নিজের আত্মরক্ষা করার জন্য নয়, আমাদের জন্য। পৃথিবীর মানুষ পাছে ভগবতীকে জাগতিক নারী ভেবে অন্যরকম চোখে দেখে নিজের অকল্যাণ করে, সেই জন্য মা তিনি নিজের রূপটাকে ঢেকে এসেছেন। তিনি চাইতেন সবাই তাকে মাতৃরূপে দেখুন। এই মাতৃরূপে দেখলে কি হবে, যে মহামায়ার প্রকোপ থেকে, ভুবনময়িনী মহামায়া তিনি সকলকে তিনি মোহন করেন, কিন্তু ঠাকুরই বলছেন তাকে মা বলে ডাকলে তিনি লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন, আর তিনি তাকে প্রবঞ্চিত করতে পারেন না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কি করেছেন, যে এবার তার শক্তিকে, শ্রীরামকৃষ্ণ করেছেন মানে তারা দুজনে মিলে যেন চুক্তি করেছেন, অবতার সঙ্গিনী, তারা এখানে আসার আগে যেন একটা এগ্রিমেন্ট বা প্রোগ্রামিং করেছেন। আজকাল কম্পিউটারের যুগে আমরা এটা বুঝতে পারি, যে সেই করে তিনি নেমেছেন যে তুমি একেবারে মাতৃরূপ, এমন মাতৃরূপ যে কাউকে না জেনলেও, ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না বোধহয়, 2 বিঘা জমি মা বলিতে প্রাণ করে আনচান, এরকম আছে না? এমন রূপ নিয়ে তুমি আসবে যে না জেনেও লোকের মা বলিতে প্রাণ করিবে, মানে প্রাণ আনচান যেন করে তোমাকে দেখে। এরকম অনেক ঘটনা আছে, আপনারা জানেন। আমার একটা ঘটনা বলতে পারি, আমি তখন গোলপার্কে ছিলাম, ইনস্টিটিউট অফ কালচারে শতরূপা সারদা বইটি বেরিয়েছে, আমিও ছিলাম, শঙ্কর মহারাজও ছিলেন। উনি তখন ইনস্টিটিউট অফ কালচারে পাবলিকেশন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, আমি তার সহকারী ছিলাম। তা বইটির বোধহয় পড়বো, বইটির দাম 50 টাকা, প্রি পাবলিকেশন বুকিং ছিল 35 টাকা। বইটি খুব হইচই করে বেরিয়েছে, কারণ মায়ের সম্বন্ধে এই বই, এরকম বই এই প্রথম। তারপরে সবাই শাড়ি দিয়ে, যাদের পুরনো মানে প্রি পাবলিকেশন বুকিং ছিল তারা 35 টাকা দিয়ে নিচ্ছে, এবং আমাদেরও খুব আনন্দ হচ্ছিল, মায়ের সম্বন্ধে এরকম একটা বই বেরিয়েছে, এবং সবারই খুব আনন্দ। তা দ্বিতীয় দিন ওই আমাদের সেলস কাউন্টারে ভীষণ শোরগোল, কি একটি রিক্সাওয়ালা এসেছে, রিক্সাওয়ালা এসে, তখন তো 50 টাকা দাম হয়ে গেছে, 50 টাকার বই 35 টাকায় আগে পাওয়া গেছে, সেদিন থেকে 50 টাকা দাম। তাই সে কোনো মতে 35 টাকা জোগাড় করে ওখানে এসে বইটা চাচ্ছে। 35 টাকা তো দেখা যাবে না, সে তার কাছে 8 টাকা নেই, বইটা নেবে। তারপর ওরা এসে ওই শঙ্কর মহারাজজিকে বললেন, সবাই নিচের ঘরে বসতেন, তা কি হয়েছে? বলে রিক্সাওয়ালা একটা লোক বইটা চাচ্ছে 35 টাকা, পাঠাও তো, কি আছে? তা যাই হোক, রিক্সাওয়ালাটি এসছে, তখন শঙ্করবাবজি এগুলো সব উদ্বোধনে বেরিয়েছে, শঙ্করবাবজি বের করেছিলেন। তা বুঝলে যে তুমি বইটা নিয়ে কি করবে, পড়তে পারো? বলে না, আমি পড়তে পারি না, আমার ছেলে পড়তে পারে। এই বইটা নিচ্ছ জানো কে? সেটা বোধহয় বললো সারদা দেবী। সারদা দেবী নামটা বোধহয় তখন জেনে নিয়েছে। বলে তো কেন নিচ্ছ এটা? বলে কালকে আপনাদের এখান থেকে এক ভদ্রমহিলা বইটা নিয়ে আমার রিক্সায় গেছিল, তা আমি তো ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার ওটার দিকে তাকিয়ে, মানে কভারে তো ছবি আছে, তাকে মনে হলো যেন আমার মা, সেই জন্য আমার বইটা চাই। তো দেওয়া হলো। কিন্তু ওই যে এমন মাতৃরূপ যে কিছু না ডেকেও জেনেও তাকে মা বলতে প্রাণ একেবারে আনচান করবে, এইরকম একটা রূপ মাতৃমূর্তি জগৎ জননী নিয়ে, মানে শ্রীরামকৃষ্ণ এবং জগৎ জননী আদ্যাশক্তি, শুদ্ধ ব্রহ্ম এবং আদ্যাশক্তি, অবতার এবং আদ্যাশক্তি দুজন মিলে পরিকল্পনা করে এইরকম একটা মাতৃমূর্তি আমাদের সঙ্গে খাড়া করেছেন। এবং সেই জন্য তিনি বলতেন আমি মা, আমি মা, এটা বলতেন। মা ডাক শোনার জন্য কত ব্যাকুল আপনারা জানেন। এটা কিন্তু ওই যে বললাম, নিজের কোনো প্রয়োজন নয়, সন্তান হারা বা সন্তান নেই এরকম জননীর যেমন মায়ের ডাক, মা ডাক শুনতে ইচ্ছা, তা নয়, আমার কল্যাণের জন্য। তার জন্য তিনি জোর করে করে বলতেন। এসব অনেক কাহিনী আপনারা জানেন। অরূপানন্দজিকে বললেন, ছোটবেলায় মা হারিয়েছেন, কাউকে মা বলে ডাকেনি, মা ডাকার অভ্যাস হয়নি, সিসি মাকেও মা বলেন না। তাই মা বুঝেছেন, মা বললেন এইটা যাও শরৎ মহারাজকে দিয়ে এই বলো, কি বলবেন? যে আমি বলবো যে আপনি এটা দিয়েছেন, আপনি এই করতে বলেছেন। মা বললেন জোর দিয়ে না, বলবেন মা পাঠিয়েছেন, ওটা চেনা দরকার, চিনলে কি হবে? রাস্তা পরিষ্কার, ছেলের রাস্তা পরিষ্কার। তা সেরকম দীক্ষা দিচ্ছেন। ওই হরিপ্রমানন্দের ঘটনায় ফিরে যায়।
দীক্ষা দিচ্ছেন হরিপ্রেম। তখন সে দীক্ষা দেওয়ার পরে বলেছে যে ঠাকুরই তোমার গুরু ইষ্ট আর আমি হচ্ছি তোমার মা। তো মানবে না, বলে সেটা কি করা হয়, ঠাকুর ইষ্ট, তুমি দীক্ষা দিলে তুমি গুরু, আর তুমি তো আমার মা না, মা তো আমার বাড়িতে আছে। বলবে না না না, ঠাকুরই গুরু আর ইষ্ট, আমি তোমার মা। ও মানবে না, এটা কি করে হয়, মা বাড়িতে আছে, তুমি দীক্ষা দিয়েছো, তুমি এরকম যখন কিছুতেই মানছেন না, তখন মা বললেন তাকিয়ে দেখো আমার দিকে, আমি তোমার সেই মা। ও মা তাকিয়ে দেখে শিশি মা নেই, শিশি মায়ের জায়গায় তার সেই বাড়ির গর্ভধারণী জননী বসে। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধামূল, সমষ্টি জননী, সন্তানের কল্যাণের জন্য তিনি খণ্ড জননী হয়ে দেখা দিলেন, এই মা। তারপরে এই হরিপ্রেমানন্দজির ঘটনা, এটা তো হচ্ছে কি দেবভাব, একেবারে মানুষ ভাব, তাই না? দীক্ষা দিচ্ছেন, এরকম মন্ত্র দীক্ষা দিয়েছেন, মন্ত্র দীক্ষা পাওয়ার পরে তিনি এসে প্রসাদ দিয়েছেন, শিষ্য চলে গেল, তিনি ওই জায়গাটা পরিষ্কার করলেন। গুরু শিষ্যের সেবা করে, এবার শিষ্য গুরুর সেবা করে, গুরু এবার যেন শিষ্য সেবার জন্য অন্য। তারপরে হরিপ্রেমানন্দজির ঘটনা, অনেকদিন কেটে গেছে, সন্ন্যাস হয়ে গেছে, মায়ের ওই বিষ্ণুপূর্ণা কোথায়, মা কোথায় গেছেন জানো না, বিষ্ণুপূর্ণা, যাই হোক কোন জায়গায়, মা তো পায়ে ব্যথা, মায়ের পাটা তিনি মালিশ করছেন, অল্প একটু আলো জ্বলছে ঘরে, পায়ের উপরে হাত বলাচ্ছেন, দেখছেন যে সেই শিরে, আমরা যদি ছবিতে দেখি না, মা বসে আছেন একেবারে ঘরের মা, পাশের বাড়ি, হ্যাঁ, এমন সেরা ওঠা পা এই করছেন। তখন বলছেন এই মা দেবী জগদ্ধাত্রী, এসব মনের মধ্যে চিন্তা হচ্ছে, চিন্তাগুলো যাচ্ছে, তিনি একেবারে মনের মধ্যে সব। ও মা হঠাৎ দেখে যে হাতের মধ্যে যে পা দুটো ধরা আছে, সেই পা দুটো একেবারে লেখা আছে যে ঘন সংবদ্ধ পুরুষ্টু আঙুল, হ্যাঁ, সে আঙুলের মধ্যে যে পদনখ আছে সে অপূর্ব সুন্দর। তারপরে সেখানে নুপুর পড়া আছে, সেই নুপুরের মধ্যে আবার মণিমাণিক্য খচিত, অদ্ভুত, হাতের মধ্যে একটা অপূর্ব মানে দেবী দুটি চরণ। তিনি ঘাবড়ে গেছেন, ধীরে 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 পা বরাবর উপরের দিকে তাকিয়ে দেখে যে সাক্ষাৎ জগদ্ধাত্রী বসে আছেন, এবং তার রূপের ছটা এমন সহ্য করতে পারলেন, অজ্ঞান হয়ে গেলেন। যদি দেবভাব যদি শুধু থাকতো তাহলে আমরা সহ্য করতে পারতাম না। অরুণোদয়ের সূর্য হতে হবে মানবভাবে, মধ্যাহ্নের সূর্য আমরা সহ্য করতে পারবো না। তো এরকমভাবে মা আমাদের কাছে এসেছেন। তিনি আসলে তিনি জগৎ জননী, আসলে তিনি দেবী, তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী, তিনি এই সৃষ্টিরও প্রসবিতা, তিনি একেবারে আদ্যাশক্তি, সর্বদেব দেবী স্বরূপ তিনি আসলে। কিন্তু তা সত্ত্বেও তিনি একেবারে আপন আমাদের ঘরের মা, ঘরের মা হয়ে তিনি আমাদেরকে কাছে টেনে নেন, আর জগৎ জননী হয়ে তিনি প্রতি মুহূর্তে আমাদের সেই পরমার্থ লাভের পথ তিনি সুগম করে দেন। যার জন্য অভেদানন্দজির সেই গান মা নিজে সমর্থন শুনেছেন, এবং প্রতিটি কথা সত্যি। রামকৃষ্ণ গত প্রাণা যখন উঠছে, প্রথমে মা লজ্জা পেয়েছিলেন, অভেদানন্দজি যখন, মা তোমার নামে একটা স্তোত্র রচনা করেছি, বলে আমার স্তোত্র কি বাবা? তখন যখন বলছেন রামকৃষ্ণ গত প্রাণা, তখন দেখলেন যে সত্যি শ্রীরামকৃষ্ণ বসে আছে। তার নাম শ্রবণ প্রিয়াম, দেখা যাচ্ছে মায়ের চোখ দিয়ে না, রামকৃষ্ণ গত প্রাণ বোধ ধ্যানস্থ হয়ে গেলেন তখন। তার নাম শ্রবণ প্রিয়, মায়ের দুটো চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। তদ্ভাব রঞ্জিতা কারণ, তখন দেখা গেল মা নেই, তার জায়গায় ঠাকুর। প্রণমামি মুহুর্মুহু, সেখানে কি বলছেন তিনি অভেদানন্দজি, যে দোষণ অশেষণ সগুণী করবশী, এটা বলছে। মাকে যদি মা বলে চেনা যায় তাহলে কি, যে তিনি অশেষ দোষকে তিনি সগুণে পরিণত করেন, এবং তারপরেও যদি কিছু দোষ থেকে থাকে তাহলে কি, সংকে গৃহীত্বা যদিদম, সংকে গৃহীত্বা দয়সে সদোষম, সংকে গৃহীত্বা দয়সে সদোষম, না, ওই যতটুকু দোষ আছে সেই দোষটুকু সহই তিনি আমাদের কোলে নেন। এত তার অপূর্ব লীলা। এবং তিনি কি দিচ্ছেন, ত্বাং সারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী, ভক্তি দেবেন, বিজ্ঞান দেবেন। আর অক্ষয় কুমার সেন কি বলছে, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য কারিণী। মাকে ধরলে কি হবে, মাকে শুধু যদি মা বলে ডাকা যায়, তিনি তো তাই চাইতেন,
মা বলে ডাকার তিনি স্বাধীনতা দিয়েছেন। ভক্ত হতে গেলে যোগ্যতা কিছুটা দরকার, আমার ভক্তি না থাকলে ভক্ত হবো না, কিন্তু সন্তান হওয়ার জন্য কোনো যোগ্যতা দরকার নেই। কুপুত্র হতে পারে, কুমাতা তো হবে না, কাজে আমাদের কুপুত্র হওয়ার রাইট আছে, কুসন্তান। কাজে মা বলে ডাকার জন্য যেন কোনো যোগ্যতাও দরকার নেই। মা বলে সবসময় যেদিন মা বলছেন, ওই জন্য মা বলছেন তাকে যাতে মা বলে চেনে। তাকে যদি মা বলে চেনা যায় তাহলে কী হবে? অহেতু নামেও দায় শঙ্কে দিদম বিচিত্রম দোষান অশেষান সগুণী করছিস। আমার দোষগুলো আমার সন্তানকে তো ধুলো কাদা মেলে মুছে আমাকেই কোলে নিতে হবে, সমস্ত দোষ টোষ তিনি মুছে নেবেন। মা বলেই আমাদের যাত্রা শুরু করতে হবে সমস্ত দোষ সহ, তারপর অবশিষ্ট দোষ সেই দোষ সহ তিনি করে নেবেন। এবং কী দেবেন? ওই ভক্তি এবং বিজ্ঞান। ঠাকুর বলছেন জ্ঞানের পরেও বিজ্ঞান, সেই সর্বোচ্চ বিজ্ঞান দেবেন। ভক্তি দেবেন, রামকৃষ্ণ ভক্তি দেবেন এবং বিজ্ঞান দেবেন। বিজ্ঞান মানে কি হচ্ছে? যে সবার মধ্যে ভগবানকে দেখা। মানে মা মা বলে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে একদম চরম ওই মুনি ঋষিরা যা লাভ করেছেন সেখানে পৌঁছে যাবে। কাজে গিরিশ ঘোষ যে প্রশ্ন করেছেন তুমি কেমন মা? মা হচ্ছেন এরকম মা, যাকে মা বলে ডাকলে ধীরে ধীরে ভক্তি বিশ্বাস সব কিছু আসবে, ব্রহ্মজ্ঞান আসবে এবং সর্বভূতে ব্রহ্মদর্শন সেই চরম অনুভূতি তাও আসবে। তো গিরিশ ঘোষকে আমরা প্রণাম জানাই, তার সূত্রেই মায়ের মুখ থেকে এই পরম সত্য পরম আশ্বাসবাণী আমাদের কাছে বেরিয়েছে এবং আরও অনেকের সূত্রেই এই অপূর্ব জীবনের বিভিন্ন পাতা আমাদের কাছে উন্মোচিত হয়েছে। শ্রী মাকে বিশেষ করে প্রণাম জানাই, ঠাকুর এবং মাকে প্রণাম জানাই এবং মমনানন্দজি মহারাজজিকে প্রণাম জানাই আমাকে এই মাতৃ অনুষ্ঠান করার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।